এই খেলায় তোকে জিততে হবে। বাবা তুই দোয়া করো, আমরা এই খেলা জিতবো ইনশাআল্লাহ। কিরে রশিদ, কি অবস্থা? শুনলাম তোরা নাকি হাইরা গেছস। আরে কাকু আর মজা নিয়েন না, আপনারা নিয়মিত ওপেনারে না পাঠাইয়া মিরাজ নে কেন ওপেনিং এ পাঠাইছেন? এই খেলা ভাই আমরা মানি না। মিরাজ ওপেন করতে আইসা আমাদের তো 12টা বাজাই দিছে, একেবারে হুগামেরে সারা করে দিছে। মানবো না ভাই, মানবো না, এই খেলা আমরা মানবো না। আরে ভাতিজা, না মানার আর কি আছে? বাস তো খাইয়া গেছো মামা, বাস তো আমরা খাইছি, আপনারা কি খাইছেন নাকি? আমাদের দুঃখ আপনারা কেমনে বুঝবেন? কথা সত্য। আমার ভাতিজা রশিদরে দেখলাম আজকে 10 ওভার বোলিং করলো, সেই রকমের পিটানি খাইলো, কিন্তু মাগার একটা উইকেটও পাইলো না। আরে বেটা চান্দু, তুই কি এখানে কাটা গিয়ে নুনের ছিটা দিতে আইসস নাকি? হালা যাবি এখান থেকে না, পিটানি দিমু একেবারে। এ ভাতিজা, কথাবার্তা একটু হুশ করে কইও, বয়স্ক মানুষরা কি কেউ এইভাবে বলে? আমার ভুল হচ্ছে। আজকের দিনটা আমাদের ছিল না, তাই আমরা হাইরা গেছি, তাই বলে আমাদেরকে এইভাবে অপমান করা কিন্তু ঠিক না। আজকের দিনটা গোটাটাই বাংলাদেশের ছিল, ওরা যেইভাবে খেলেছে আমরা একেবারে হুগামের সারা খেয়ে গেছি। কথা সত্যি। আমার দুইটা ভাতিজা এইভাবে আজকে সেঞ্চুরি করবে, এটা আমি একেবারে কল্পনাও করতে পারিনি। মিরাজ আর শান্ত আমারে এভাবে কোপাবে, এটা আমিও কল্পনা করতে পারিনি। আমি ভেবেছিলাম ওদেরকে টপাটপ একেবারে কেল্লা ফতে করে দেব, কিন্তু ম্যাচে মাঠে নামার পর তো ওরাই আমার কেল্লা ফতে করে দিছে। আমার এমন পিটাইছে রে ভাই, এমন পিটাইছে, লজ্জায় কাউরে মুখটা দেখাইতেও এখন আমার শরম করে। আরে বেশি যদি শরম লাগে নাকের রুমাল দিস, নাকের রুমাল দিস। আমার ভাতিজারা ভালো খেলছে, এটা তো আমার জন্য খুশির সংবাদ। আরে কাকু, মিরাজ আর আমি আজকে যেইভাবে ব্যাটিং করছি, আমাগো ব্যাটিং এর সুবাদে আফগানদেরকে আজকে 8টা বাস আমরা ভরে দিতে পারছি। একদম ঠিক কথা। বাইরে কালকে বাংলাদেশের কপাল ভালো যে আমি শুরুতেই আউট হইয়া গেছি। আউট না হইলে আমি বুঝাইতাম আমি কি জিনিস, শালা পিটাই একেবারে ভাঁজ করে দিতাম। যা বেটা যা, দূরে যা, মুড়িকা বেটা। আউট হইয়া গেছস, এখন আসে বড় বড় কথা লেকচার মারতাছস না? সরি, ভুল হয়েছে। ভুল তো আমার হয়েছে, আমারে 1 ডাউনে ব্যাটিং করতে পাঠাইলো আর আমি 0 রানে প্যাভিলিয়নের পথ ধরলাম। কি বলবো, যাই হোক তবে ম্যাচটা আমরা জিতেছি, তার জন্য খুবই ভালো লেগেছে। আল্লাহ করে যদি খালি পরের রাউন্ডে আমরা কোনো ক্রমে খালি যেতে পারি। আমার ভয়ে পাগল হয়ে তোরা পাগলামি করবি। আমাদের এই ম্যাচ জিতা খুবই দরকার ছিল, পরের রাউন্ডে যাওয়ার আশা টিকে থাকলো। তো যাই হোক, এখন আফগানিস্তান আর শ্রীলঙ্কার ম্যাচের দিকে তাকাই থাকতে হবে। আরে সাকিব ভাই, ওই ম্যাচের দিকে তাকাই লাভ নাই, ওই ম্যাচ আমরাই জিতবো। আপনাদের লগেই তো আমরা জিতে গেছিলাম। যদি আমি হিট আউটটা না হইতাম, সালা বলটা 6 মারলাম কিন্তু আউটও হইলাম। অল্পের জন্য যদি খালি বেঁচে যাইতাম না ভাই, একেবারে কোপায়ে বাজ করতাম, বিশ্বাস করেন। টিম ম্যানেজমেন্টকে অসংখ্য ধন্যবাদ যে ওরা আমাকে ওপেনিং এ পাঠাইছে আর আমি আমার খেলাটাও দেখাইতে পারছি। তো যাওগা, আমি খুবই খুশি যে আফগানদের এভাবে বাজ দিতে পারছি। আরে দোস্ত, ওপেনিং এ তোর খেলা দেখে আমিও বহুত খুশি। তো ভাইয়ারা, আজকে এই খুশি পর্যন্তই থাকেন। ইন্ডিয়ার সাথে আমাদের খেলা আছে, সেই খেলাটা একটু আপনারা দেখেন। দূর মামুর বেটা, যা এখান থেকে। মেজাজ কিন্তু খারাপ আছে ম্যাচ হারার পর থেকে, একেবারে কোপায়ে ভাঁজ করে দিমু কিন্তু। তো আজকের ভিডিও এই পর্যন্তই। মিরাজ আর শান্ত কিন্তু দুর্দান্ত খেলেছে, তাদের জন্য অনেক শুভকামনা এবং অভিনন্দন। তো যজ্ঞা, বাংলাদেশের আশা টিকে থাকলো এশিয়া কাপে, সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, দেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। ধন্যবাদ।